হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাভেন ইন দ্য হাউস এই চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অন্তরা। আর এই বৃষ্টি বর্ষার সময়টাকে সবাই যেন খুব ভালো করে এনজয় করতে পারে সেই আশাই করছি। তো আহ, এই এত বৃষ্টি হচ্ছে কয়দিনে যে সেটা আসলে অনেকের জন্য অনেক দুর্ভোগ বয়ে নিয়ে আসতেছে। এই যে গত রাত থেকে মানে বৃষ্টি ছিল, আমি যখন ভিডিওটা করি এই যে মানে গাছপালাগুলো সব সতেজ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির যন্ত্রণা অনেকের কাছে অনেক দুর্ভোগের কারণ হয়ে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে কাউন চাল। আর তোমরা যারা চেনো, কাউন চাল এবং মুগ ডাল, মুসুর ডাল সব মিলে আমি একটা খিচুড়ি রান্না করতে চাচ্ছি। যেহেতু বৃষ্টি, কিন্তু এই পোলাও চাল বা নর্মাল ভাতের চালে যে খিচুড়িটা হয় সেটা তো অনেক কার্বোহাইড্রেট পরিমাণ বেশি হয়ে যায়। তো সেটা অনেক সময় যাদের ডায়াবেটিস আছে বা যারা ডায়েট করতে চাচ্ছ তাদের জন্য এটা ভালো হয় না। তো সেই জন্য এই কাউন চালটা হতে পারে বেস্ট বিকল্প। এই চালটাকে নর্মাল খিচুড়ির মতোই রান্না করা যায় এবং একটু ভেজে যদি নেওয়া যায় তাহলে সবচেয়ে বেস্ট হয়। একটু ভেজে নিলে ওই চালের যে একটা হালকা কেমন গন্ধ আছে সে গন্ধটা চলে যায়। আর এরপরে এইভাবে মানে সবজি দিয়ে হোক রান্না করতে পারো, শুধু রান্না করতে পারো, বেশ ভালো লাগে খেতে। এরপরে আর হচ্ছে সাথে নিয়ে নিতে পারো যে সাথে কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবার। আর একটু আর সবজির সাথে যদি তুমি একটু প্রোটিন নাও তাহলে খাবারটা একদম মানে যেটা আমরা পড়েছি না বইয়ে যে সুষম খাদ্য, তো ওইরকম সুষম খাদ্যর মধ্যে হয় হয়তো একটা ডিম ভেজে নেওয়া বা একটু মাছ বা একটু মাংস, এই জাতীয় যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায়। আর আমি নিয়েছিলাম হচ্ছে একটু কুমড়ো দিয়ে বেগুনির মতো করে নিয়েছিলাম, মানে ওটা তো বেগুনি বলে না, কুমড়ো দিয়ে একটু বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার আহ, মানে একটা রেসিপি যেটা ডায়াবেটিস ছাড়া এবং ডায়াবেটিস যাদের আছে সবাই এই খাবারটা খেতে পারে নিশ্চিন্তে। এবং হেলদি খাবার খাওয়াটা আসলে মানে আমাদের জন্য একটা বেস্ট চয়েস। ইদানিং দেখা যাচ্ছে যে সবাই ফাস্ট ফুড বা পিৎজা মানে এই ধরনের যে খাবার হাই এগুলো সবগুলোকে বলা হয় যে গ্লুটেন যুক্ত খাবার বা আমরা যারা মানে হেলথ নিয়ে চিন্তা করে তাহলে এই জিনিসগুলো নিয়ে আরও ভালো বুঝবে। তো এই খাবারগুলো অ্যাভয়েড করে যদি একটু ঘরের খাবার বানানো খাবার একটু খাওয়া হয় তাহলে কিন্তু আসলে ভালোই হয়। তো এই গেল আমার রেসিপি, চলো আমরা একটু দেখি। আমি হচ্ছে এই ক্যাবিনেটটা একটু গুছাচ্ছিলাম, আমার একটা প্যান্ট্রি এরিয়া এটা বলতে পারো। আমি এই ক্যাবিনেটটা নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমার চুলো যেটা থাকে, চুলোর তাকে নিচে যে ক্যাবিনেট হয় আমি এটাকে মানে আলগা করে বানিয়েছি, মানে এটাকে আমি ইচ্ছা করলে মুভ করতে পারি এরকম, সম্পূর্ণ আলাদা একটা অংশ। আর ওটা পরিষ্কার করতে গিয়ে আসলে দেখালাম আর কি তোমাদেরকে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি একটা রিভিউ নিয়ে আসছি, এটা আসলে ঠিক রিভিউ বলবো না, এই জিনিসটা মানে সবাই ব্যবহার করছে, সবাই জানে বায়োজিন সম্পর্কে। তো এই বায়োজিন থেকে আমি এর আগে বেশ কিছু জিনিস কিনেছিলাম এবং ইউজ করে বেশ আমি মানে ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা ছিল বায়োটিন শ্যাম্পু, আর এটা হচ্ছে বা আলট্রা হাইড্রা ক্রিম। এই ক্রিমটা আমি আগে ইউজ করেছি এবং এটা আমার মানে একদম ম্যাজিকের মতো, আমার স্কিনটা বেশ ড্রাই, কিন্তু এই ক্রিম ব্যবহার করে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি, সেজন্য আবার কিনলাম। আর এই তো, ভালো থাকবে সবাই। আর মানে আমার ভিডিও বা আমার যে ভয়েস, এখানে যদি কারো কোনো অবজারভেশন থাকে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সবাই।